আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা একসাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। এখনও একটা সুযোগ আছে। এটার কমতি ছিল এবং ওটার কমতি ছিল, এরকম চিন্তা করে নিরুৎসাহিত হওয়ার পরিবর্তে, যখন আমরা সেই সমস্ত পরিস্থিতির বিষয়ে চিন্তা করি যখন আমাদের মধ্যে কমতি ছিল, আসুন আমরা এই মানসিকতা ধরে রাখি যে আমাদের কাছে এখনও পরিবর্তন হওয়ার একটা সুযোগ আছে, যাতে আমরা ঈশ্বরকে আরও মহিমা উৎসর্গ করতে পারি। আমি আশা করি আমরা সবাই এরকম ব্যক্তি হওয়ার জন্য প্রচেষ্টা করতে পারব। আসুন মথি ৭ অধ্যায় ২১ পদে যাই। যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই, আপনার নামেই কি ভূত ছাড়াই নাই, আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই। তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই, হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। এরকম আত্মিক সময় অবশ্যই আসবে। আপনারা সবাই বিশ্বাস করেন যে ভবিষ্যতে এই জিনিসগুলি বাস্তবে পরিণত হবে, তাই না? আমিও তাই বিশ্বাস করি। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও, এই বাক্য শোনার আগে আমাদের কি করা উচিত? এই জগতে এখনও সুযোগের সময় আছে। আপনিও স্বর্গরাজ্যে যেতে পারবেন। শুধু অনুতাপ করুন, এটা অবশ্যই জগৎকে আশা দিতে পারে। সত্য খুঁজে পাওয়ার এবং ঈশ্বরের নাম জানার একটা সুযোগ আছে। লুক ১৬ অধ্যায়ের ১৯ পদ। একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটকদ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল। সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত, আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবান্য মরিল এবং কবর প্রাপ্ত হইল। আর পাতালে, যাতনার মধ্যে, সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চৈঃস্বরে কহিল, পিতক অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পারো হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিতক, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিউন। কেননা আমার ৫টি ভাই আছে, সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনাস্থানে না আইসে। কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মোশি ও ভাববাদীগণ আছেন, তাহাদেরই কথা তাহারা শুনুক। ধনী ব্যক্তি, যে নরকের শিখায় তার সুযোগ হারিয়েছিল, তাকে এত যন্ত্রণার মধ্যে দেখার দ্বারা যেখানে সে বলেছিল, যদি আপনি আপনার আঙুলের অগ্রভাগ জলে ডুবিয়ে আমার জিভকে ঠান্ডা করেন, তাহলে আমি সন্তুষ্ট হতাম। যিশু দৃষ্টান্তের মাধ্যমে নরকের ক্লেশ ও যন্ত্রণার বিষয়ে বর্ণনা করেছেন। আপনাদের কাছে এখনও স্বর্গরাজ্যে যাওয়ার সুযোগ আছে। স্বর্গরাজ্যে প্রবেশ করার সুযোগ বেছে নিন এবং এখনই এটি দখল করুন। এখনও একটা সুযোগ আছে।